যদি কোন গরিবকে দান করা হয়, হাদিসের মধ্যে আসছে 1 টাকায় 10 টাকা পাবে। আর যদি কোন মসজিদে দান করা হয় তাহলে 10 টাকা নয়, কোটি কোটি গুণ বেশি সওয়াব হবে। তার কারণ মসজিদটা যতদিন 50 বছর 100 বছরও থাকবে, আর এর মধ্যে যত ইবাদত হবে দানকারীদের আমলনামায় সমপরিমাণ সওয়াব যাবে। 3 নম্বরে, মসজিদে দান করার চেয়ে কোটি কোটি গুণ বেশি সওয়াব হবে মাদ্রাসার গরিব ছাত্রদেরকে দান করলে। তার কারণ মসজিদ থাকতে পারে 50 বছর এই নকশায়, এই বিল্ডিং, বা 40 বছর, এরপর আপনার টাকা থাকবে না, শেষ হয়ে যাবে। আর আপনার টাকা দিয়ে যদি কোন গরিব, এতিম, অসহায় কোন ছাত্রকে যদি তৈরি করতে পারেন, তাহলে সে কোরআনের হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে, মাওলানা হয়ে যাবে। দূরে গিয়ে আকরাম ভাই মতো, মাওলানা পিএমি সাহেবের মতো দূরে গিয়ে, শামসুদ্দিন বড়াই সাহেবের মতো দূরে গিয়ে বড় মাদ্রাসা করবে। সেখানে একজন বানাইলেন, সে কমপক্ষে 200 ছাত্র তৈরি করলো। ওই 200 ছাত্র আবার অন্য জায়গায় গিয়ে মাদ্রাসা করলো, একজনে 200 করে করলো, সে আবার মাদ্রাসা করবে, আবার 200 করে করলো। এইভাবে কিয়ামত পর্যন্ত যত লেখাপড়ার দিন শিক্ষা চলবে, সমস্ত সওয়াবের সমপরিমাণ যেই ব্যক্তি একজন ছাত্রকে তৈরি করলো, মৃত্যুর পরে সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার অনলাইনে আখিরাতের অ্যাকাউন্টে জমা করতে থাকবে। সুতরাং মাদ্রাসাগুলির প্রতি খেয়াল রাখবেন, মহব্বত রাখবেন। আর ইশার নামাজের আযান হয়েছে, আমরা নামাজ আদায় করব। নামাজের পরে চলে যান। আমি তো আপনাদের পরিচিত মুখ, আমার অস্ত সব পুরাণ, এটা আপনারাই জানেন। বাংলা সূরা, এটা সময়টা কাজে লাগাইলাম, তারপর শুনতে আসছেন। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ জানাই। ইশার পরে, নামাজের পরে সবাই চলে আসবেন। বড় বড় আলেম ওলামা, দূরের মেহমানরা, তারা কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। একটু প্রদর্শনী দেখাবে ছাত্ররা কি সেই